দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে দুলফা। এগুলোকে আমি থেঁতো করে শরবত করব। এগুলো হচ্ছে দুলফা। দুলফা ঘাসটাকে আমি ভালো করে বেছে নেব। শুকনো ঘাসগুলো ফেলে দেব, দিয়ে ভালো করে বেছে এগুলোকে জলে ধুয়ে নেব। দুলফা ঘাসের রস খেলে খুব পেট ঠান্ডা হয়। ওই শিলনোড়াটা ধুয়ে এগুলো থেঁতো করব। ভালো করে থেঁতো করে নিয়ে তার রসটা বের করে নেব। এইভাবে করে থেঁতো করে নেব। আমাকে প্রচণ্ড শক্ত লাগছে ঘাসগুলো। তো দুলফা গাছ তো শক্ত হয়। এই দুলফা তোমরা যদি না পাও, ওই যে বাজার থেকে কিনে আনলে একটা টবের মধ্যে লাগিয়ে দিলে মাটি দিয়ে প্রচুর হয়ে যায়। একটা লাগালে প্রচুর চারদিকে ছড়িয়ে চলে যাবে। এই রসগুলো ভালো করে বের করে এগুলোকে থেঁতো করে ভালো করে রসগুলোকে বের করে নেব। একটু জোর দিয়ে ভালো করে থেঁতো করতে হবে। তো করতে করতে দেখবে পুরো সাদা হয়ে এই যে এখন একটু কমে গেছে। রস কতটা বেরিয়েছে দেখেছো? ভালো করে থেঁতো করে নিলাম। গ্লাসের মধ্যে একটু 1 চামচ করে চিনি দিলাম, আর একটু নুন দিয়ে এগুলোকে ছেঁকে একটা ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে নেব। যে ঘাস টাস থাকে সব বেরিয়ে যাবে। ভালো করে এগুলোকে ঘুটিয়ে নেব, দিয়ে এর মধ্যে জল মিশিয়ে শরবত করে খাবো। চিনিটা মিশে যাবে। এগুলো প্রচুর পেট ঠান্ডা হয়। খেয়ে দেখো, খেতেও ভালো, খারাপ না। জল মিশিয়ে দেবো এবার। তোমরা একবার বানিয়ে খেও। পেট ঠান্ডা হয় গরমের মধ্যে। যাদের পেটের সমস্যাও আছে, এটা খেলে সব ভালো হয়ে যাবে। আপনারা বানিয়ে খাবেন। দুলফা ঘাসের শরবত, দুলফা ঘাসের রস।